আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আহমেদ অরিন নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমার সামনে আছে একটি হলুদ রঙের পরি, সেটা হচ্ছে আপনার সুজুকি GSXR150। এক ভাইয়া এসেছেন আপনার নওগাঁ থেকে এই বাইকটি পারচেজ করতে আমাদের এই আলিজা মার্টে। তবে ভিডিওটি শুরু করার আগে সবাইকে একটু অ্যাড্রেসটি বলে রাখছি। আমাদের হচ্ছে সর্বমোট দুটি আউটলেট আছে মগবাজারে। একটি হচ্ছে মগবাজার মোড়ে, সেটা হচ্ছে ঠিক ভর্তাবাদ রেস্টুরেন্টের পাশে, এবং আরেকটি হচ্ছে মগবাজার মোড়ের থেকে একটু সামনে শহীদ তাজউদ্দিন আহমেদ সরণিতে, সেটা হচ্ছে আপনার সোনালী ব্যাংকের অপোজিটে। আর ভিডিওটি শুরু করার আগে আরেকটু রিকোয়েস্ট করে রাখছি, যারা আমার এই ছোট্ট চ্যানেলটিতে নতুন তারা একটু কষ্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আপনারা পেয়ে যান বাইকের সর্বশেষ প্রাইস এবং আপডেট। তো ভিউয়ার্স, কথা বাড়াচ্ছি না, স্টার্ট করছি আজকের কাস্টমার রিভিউ ব্লগটি। আসসালামু আলাইকুম ভাইজান। ভাইজান, আপনার নামটা কি? তো সবার মোহাম্মদ মোফাজ্জল হোসেন মানিক। ভাইয়ের বাসা কোথায়? নওগাঁতে। নওগাঁতে কি শহরে? হ্যাঁ, নওগাঁ শহরে। আচ্ছা ভাইয়া, হলুদ পরিটা কেন নিতে আসলে? আমার ইয়েলো কালার অনেক পছন্দ, তাই। ইয়েলো কালার পছন্দ, তাই। তো গতির দানব, সেটা হচ্ছে সুজুকি GSX-R। কেন? কারণ বর্তমানে তো আপনারা জানেন যে কোনো শহরে 30-এর উপরে আপনি বাইক রাইড করতে পারবেন না। এটা অবশ্য আমরা যারা বাইকার্স আছি আমাদের জন্য একটি দুঃসংবাদ। তো তার এই গতিসীমার মধ্যেও আপনি নিয়ে যাচ্ছেন টপ স্পিডের বাইক, কেন সেটা একটু জানতে চাই। আমার সবসময় হায়ার সিসির বাইক চালানোর ইচ্ছা, তো তাই বাংলাদেশের টপ স্পিড বাইকটাই নিচ্ছেন। কিন্তু স্পিডটা তুলবেন কোথায়? দুর্ভাগ্যের বিষয়। তার মধ্যে যেভাবে আপনার সিসি লিমিট দিচ্ছে সেভাবে তো আমার মনে হচ্ছে না যে হায়ার সিসি বাংলাদেশে এনেও কোনো লাভ হবে। তো যাই হোক, আমরা যারা বাইকার্সরা আছি চেষ্টা করবো যাতে এইসব উটকো কিছু নিয়ম কানুন যাতে না আসে আমাদের উপরে। তো আপনি একটু বাইকটাতে বসেন, তো দেখি। ভাই, আপনার হাইটটা কত? আমার হাইট 5 ফিট 6 ইঞ্চি। কেমন লাগছে সুজুকি GSX-R আপনার স্বপ্নের বাইকটিতে বসে? অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগছে। তো আপনি তো ডুয়েল চ্যানেল ABS-টা নিয়ে গেলেন, এটা একটা ভালো করেছেন, কারণ আপনার সেফটি ফার্স্ট। আগে তো নিজের সেফটিটা বিষয়টা মেনটেন করতে হবে, তারপরে হচ্ছে আদার্স অন্য কিছু। তো এখন একটু বলেন, আমাদের আলিজা মার্টে এসে আপনার কেমন লাগলো? অনেক ভালো লাগলো, মানে আপনাদের ব্যবহারটাও আমাকে অনেক ভালো লাগলো, যার কারণে মানে অনেক মনের দিক থেকে অনেক মানে ভালো লাগছে স্যার। আচ্ছা, যাই হোক, তো ধন্যবাদ, আপনি এত কষ্ট করে আসলেন এই সেই নওগাঁ থেকে আমাদের এই আলিজা মার্ট মগবাজার ব্রাঞ্চে বাইক পারচেজ করতে। তো তার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। কিন্তু সবসময় একটু মনে রাখবেন, সার্টিফাইড হেলমেটটা ইউজ করবেন এবং সেফটি ইনশিওর করেই বাইকটি রাইড করবেন।
তো ধন্যবাদ ভিউয়ার্স, এই ছিল আজকের আমাদের কাস্টমার রিভিউ। সবাইকে একটু রিকোয়েস্ট করবো কষ্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং আপনারা কোন কোন বাইক নিতে চান ইনশাল্লাহ ভাইয়ের জন্য দোয়া করবেন, যাতে ভাই যে স্বপ্নের বাইকটি নিয়েছেন সেটা যেন উনি সুন্দর মতো সেফলি রাইড করতে পারেন। সো ভিউয়ার্স, ইনশাল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো ব্লগসে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যারা বাইকার্স আছেন সেফটি ইনশিওর ছাড়া কেউ বাইক রাইড করবেন না।